আবহাওয়ার দিকে এবার নজর রাখবো। আজও উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা। উত্তরের 5 জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। কথা বলবো বিশ্বজিৎ আমাদের প্রতিনিধির সঙ্গে। বিশ্বজিৎ, আবহাওয়া দফতর কি বলছে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ দুটোরই একটু যদি ওয়েদার আপডেট দাও। দেখো, গতকালই সারা দেশে মৌসুমি বায়ু পৌঁছে গেছে, আর এই সারা দেশে 6 দিন আগে পৌঁছে গেল মৌসুমি বায়ু। অর্থাৎ এই মৌসুমি বায়ু এই মুহূর্তে সক্রিয় সারা দেশে, বিশেষ করে বিহার থেকে আসাম পর্যন্ত যে অক্ষরেখা রয়েছে সেখানে অতি সক্রিয় মৌসুমি বায়ু। আর এর ফলেই বিহার, সিকিম, উত্তর পূর্ব ভারতের বেশ কিছু রাজ্যে যেমন বৃষ্টি হচ্ছে, তেমনি আমাদের রাজ্যেও বৃষ্টি হচ্ছে। উত্তরবঙ্গে বৃষ্টি হবে, অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টি। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি আমরা দেখেছি গত 24 ঘন্টাতে সেখানে কোথাও 300 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি হয়েছে। বেশ কিছু এলাকাতে 200 থেকে 300 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হয়েছে, অর্থাৎ প্রবল বৃষ্টি হয়েছে। আর এইরকমই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে আগামী শনিবার পর্যন্ত, শনি রবিবার পর্যন্ত বলা ভালো। যে উত্তরবঙ্গের যে উপরের দিকের 5 জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, তার ফলে সেখানে ভূমি ধস যেমন হবে, পার্বত্য এলাকায় ধস নামতে পারে, তেমনি নিচু এলাকা প্লাবিত হতে পারে। প্রচুর এলাকায় ইতিমধ্যেই নিচু এলাকা প্লাবিত হয়েছে এবং আরও এলাকায় প্লাবনের আশঙ্কা তৈরি হচ্ছে। নদীর জলস্তর বাড়ছে, কারণ আসাম এবং সিকিম থেকে প্রচুর জল আসছে নদীর জলপথে, এবং সেই জল এসে বিপদ সীমার কাছাকাছি নদীর জলস্তর, তিস্তা, তোরসা, জলঢাকা, বিভিন্ন নদীর জলস্তর বাড়ছে। আর তার ফলে এই একটা বন্যা পরিস্থিতির আশঙ্কা তৈরি হচ্ছে উত্তরবঙ্গে। এবং পাশাপাশি পর্যটক যারা আছেন তাদের জন্য সতর্কবার্তা যে আগামী কয়েকদিন, অর্থাৎ এই সপ্তাহ জুড়েই এই ভারী থেকে অতি ভারী বৃষ্টি, এবং তার ফলে ধস নামতে পারে যে কোনো এলাকায়, পার্বত্য এলাকার যে কোনো রাস্তাতেই ধস নামার একটা আশঙ্কা থেকে যাচ্ছে। আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও এই পরিস্থিতি, অর্থাৎ এই রিমঝিম বৃষ্টি, হালকা মাঝারি বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ কোথাও কোথাও বৃষ্টি হবে, এবং মেঘলা আকাশ, মেঘাচ্ছন্ন আবহাওয়া, এই পরিস্থিতি থাকবে শনিবার পর্যন্ত। এবং শনিবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে, তবে আজ থেকে অর্থাৎ বুধবার থেকে শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতাও থাকছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে। উত্তর ও দক্ষিণ 24 পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, এই জেলাগুলিতে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা একটু বেশি থাকবে। বাকি সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং এই রিমঝিম বৃষ্টি এটা চলতে থাকবে শনিবার পর্যন্ত। মিমি, ধন্যবাদ বিশ্বজিৎ। রাজ্যে ফের তৎপর ইডি। নিউ ব্যারাকপুরে একটি আবাসনে ইডি আধিকারিকরা। রঞ্জিত ঘোষ নামে এক ব্যক্তির ফ্ল্যাটে তল্লাশি চলছে। সান্নিক আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। সান্নিক, কি জানা যাচ্ছে, কেন এই তল্লাশি? দেখো মিমি, আজকে সকালবেলা থেকেই ইডির একাধিক টিম সিজিও কমপ্লেক্স থেকে বেরোয়। তার মধ্যে একটি টিম এই মুহূর্তে এসে পৌঁছেছে নিউ ব্যারাকপুরের সারদা অ্যাপার্টমেন্ট 175 নম্বর নিউ ব্যারাকপুর মেইন রোড ওয়েস্টে। সেখানে স্থানীয় যারা ওই ফ্ল্যাটের আশেপাশে যারা থাকেন বা যারা ওই রঞ্জিত ঘোষের যারা প্রতিবেশীরা রয়েছেন, তাদের যেটা দাবি, তিনি স্থানীয়ভাবে এলাকায় পরিচয় দিতেন, তিনি একজন মার্চেন্ট অফিসার, এবং তার ব্যাকগ্রাউন্ড জানতে গিয়ে আমরা যেটা জানতে পারি, তিনি আগে সাহারা ইন্ডিয়ায় কর্মরত ছিলেন। প্রসঙ্গত জানিয়ে রাখা ভালো, আজকে সকাল থেকেই দেশের একাধিক শহরে সাহারা ইন্ডিয়ার মতো বেশ কিছু নন ব্যাংকিং ফিনান্স সংস্থার অফিসে রেড চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, এবং তার লখনৌ এবং আরো অন্যান্য শহরেও সেই রেড সকাল থেকেই কিন্তু চলছে। সুতরাং সেই কোনো আর্থিক কেলেঙ্কারির সূত্র ধরেই এখানে নিউ ব্যারাকপুরে এই প্রাক্তন অফিসারের বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা এসেছেন কিনা, সেই প্রশ্নই কিন্তু এখন সামনে আসছে। এবং 2 গাড়ি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরকে সঙ্গে নিয়েই তারা আজকে এই রেডে এসেছেন, এবং এখনো পর্যন্ত কিন্তু ভেতরের অংশে জিজ্ঞাসাবাদ পর্ব চলছে। মিমি, ধন্যবাদ সান্নিক। গতকাল কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূল সাংসদের ক্যারিকেচার দেখা গেল। চুকিতকিত কটাক্ষ করেছেন তিনি। মোদির 400 পার দাবিকে কটাক্ষ করেছেন তৃণমূল সাংসদ। आपने बोला था ना, अब की बार 400 पार खेला हो, शुरू हुआ ना। खेल तो बहुत सा खेल है सर, चू कित कित भी खेल है। चू कित कित में चू धरा 400 में, कित 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 कित
240। वो गेम में भी हारा गया। इधर सर आपको, हम तो आपको ही देख रहे हैं, हम किसी को नहीं देख रहे। রাজ্যে ফের তৎপর ইডি। নিউ ব্যারাকপুরে একটি আবাসনে ইডি আধিকারিকরা। রঞ্জিত ঘোষ নামে এক ব্যক্তির ফ্ল্যাটে তল্লাশি চলছে। সান্নিক আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। সান্নিক, কি জানা যাচ্ছে, কেন এই তল্লাশি? দেখুন মিমি, আজকে সকালবেলা থেকেই ইডির একাধিক টিম সিজিও কমপ্লেক্স থেকে বেরোয়। তার মধ্যে একটি টিম এই মুহূর্তে এসে পৌঁছেছে নিউ ব্যারাকপুরের সারদা অ্যাপার্টমেন্ট 175 নম্বর নিউ ব্যারাকপুর মেইন রোড ওয়েস্টে। সেখানে স্থানীয় যারা ওই ফ্ল্যাটের আশেপাশে যারা থাকেন বা যারা ওই রঞ্জিত ঘোষের যারা প্রতিবেশীরা রয়েছেন, তাদের যেটা দাবি, তিনি স্থানীয়ভাবে এলাকায় পরিচয় দিতেন তিনি একজন মার্চেন্ট অফিসার, এবং তার ব্যাকগ্রাউন্ড জানতে গিয়ে আমরা যেটা জানতে পারি, তিনি আগে সাহারা ইন্ডিয়ায় কর্মরত ছিলেন। প্রসঙ্গত জানিয়ে রাখা ভালো, আজকে সকাল থেকেই দেশের একাধিক শহরে সাহারা ইন্ডিয়ার মতো বেশ কিছু নন ব্যাংকিং ফিনান্স সংস্থার অফিসে রেড চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, এবং তার লখনৌ এবং আরো অন্যান্য শহরেও সেই রেড সকাল থেকে কিন্তু চলছে। সুতরাং সেই কোনো আর্থিক কেলেঙ্কারির সূত্র ধরেই এখানে নিউ ব্যারাকপুরে এই প্রাক্তন অফিসারের বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা এসেছেন কিনা সেই প্রশ্নই কিন্তু এখন সামনে আসছে, এবং 2 গাড়ি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরকে সঙ্গে নিয়েই তারা আজকে এই রেডে এসেছেন, এবং এখনো পর্যন্ত কিন্তু ভেতরের অংশে জিজ্ঞাসাবাদ পর্ব চলছে। মিমি, ধন্যবাদ সান্নিক। রাষ্ট্রপতির ভাষণের জবাবে ভাষণ প্রধানমন্ত্রীর, আর সেখানেই রাহুল গান্ধীকে আক্রমণ মোদির। রাহুলের অপরিণত বুদ্ধি বলে কটাক্ষ মোদির। वो एक वक्त था 2014 और आर्टिकल 370 की अपने पुराने रिकॉर्ड तोड़ने हैं कि ये हजारों करोड़ रुपए उसकी हेरा फेरी के मामले में जमानत पर बाहर है। ये ओबीसी वर्ग के लोगों को चोर बताने के मामले में सजा पा चुके हैं, और जब ये बालक बुद्धि पूरी तरह सवार हो जाती है तो सदन में भी किसी के गले पड़ जाते हैं। ये बालक बुद्धि अपनी सीमाएं खो देती है तो सदन के अंदर बैठ करके आंखें मारते हैं, आंखें मारते हैं। आज देश इनसे कह रहा है तुमसे नहीं हो पाएगा, तुमसे ना हो पाएगा। পাল্টা মোদীকে কটাক্ষ কংগ্রেস এবং তৃণমূলের। पीएम ये मानने के लिए तैयार नहीं है कि बीजेपी को बहुमत नहीं है, वो चला रहा है जैसा उसको 303 है। बालक बुद्धि मतलब इमेच्योर। आपको कोई विरोध करेगा आप उसको बालक बुद्धि बोलेंगे, वो तो ठीक नहीं है। हम लोग भी प्रधानमंत्री को बालक बुद्धि बोल सकते हैं, इससे कोई फर्क नहीं है। अगर प्रधानमंत्री को राहुल गांधी पे ही लगातार बोलना है तो कितना मजबूत और महत्वपूर्ण नेता है। अब बालक बुद्धि आप कहते रहे, उससे क्या होता है? उससे तो जनता ने चुना है और 2 जगह से जनता ने चुना, तो आप बालक बुद्धि कह के क्या कर लेंगे? ফের খবরের শিরোনামে হাতরাস। উত্তরপ্রদেশের এই জেলায় পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে 116 জনের মর্মান্তিক দুর্ঘটনা রথিভানপুরে এক ধর্মীয় অনুষ্ঠানে ভক্তদের হুড়োহুড়িতে চূড়ান্ত বিশৃঙ্খলা। পদপিষ্ট হয়ে এখনো পর্যন্ত 116 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রয়েছে 7 শিশু এবং 1 জন পুরুষ। ঘটনায় আহত হয়েছেন বহু, তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আহতরা হাসপাতালে ভর্তি।
116 জনের মৃত্যু হয়েছে পদপিষ্ট হয়ে। প্রতিভানপুরে এক ধর্মীয় অনুষ্ঠানে ভক্তরা এসেছিলেন, সেই সময় হুড়োহুড়িতেই চূড়ান্ত বিশৃঙ্খলা এবং সেই সময় পদপিষ্ট হয়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেছে। 116 জনের এখনো পর্যন্ত মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। এদের মধ্যে 7 জন শিশু রয়েছে, 1 জন পুরুষ। 3.5 साल है, ये मेरा भतीजा लगता है और ये काफी टाइम तक नहीं पहुंचे हुए होते हैं। फिर वहाँ पता लगता है कि बहुत से लोगों की डेथ हो गई है। लाइव देख रहे थे, उस पर टोल फ्री नंबर आ रहे थे जिस पर पता करा गया, तब जाके इसका पता लगा। माँ का अभी तक कोई पता नहीं है, बाबा जी का पता नहीं है कहाँ है। क्या लगता है सामने आना चाहिए उनको, एक बार तो आना चाहिए, क्योंकि पब्लिक बहुत ही ज्यादा परेशान है, बहुत ही ज्यादा दुख में है। बॉडियां ऐसी हैं जो अपने परिजनों तक नहीं मिल पा रही हैं, जैसे कि एक एग्जाम्पल के लिए मैं भी हूँ। হাথরাসের রথিভানপুরে ধর্মীয় অনুষ্ঠানে বিশৃঙ্খলা, ধর্মগুরু সাক্ষাৎ পেতে ভক্তদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। স্বঘোষিত এই ধর্মগুরু ভোলে বাবা নামেই পরিচিত, তার পিছনে দৌড়তে গিয়েই পদপিষ্ট হয় বহু মানুষ এবং এখনো পর্যন্ত 116 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। অনুষ্ঠানে থাকার জন্য যত অনুমতি দেওয়া হয় তার চেয়ে অনেক বেশি মানুষ এই অনুষ্ঠানে হাজির ছিলেন বলে দাবি করেছে পুলিশ। ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। স্বঘোষিত ধর্মগুরুর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে প্রশাসন। इसकी परमिशन एसडीएम साहब द्वारा दी गई थी और इसमें एक प्राइवेट आयोजन था जिसमें कि पूरी ड्यूटी कानून व्यवस्था और सुरक्षा के लिए लगाई गई थी और इसमें बाकी व्यवस्था जो अंदर की जानी थी वो स्वयं उनके द्वारा की जानी थी। और इस संबंध में उच्च अधिकारी द्वारा एक उच्च स्तर पर एक जांच कमेटी जांच भी गठित की गई है। एफआईआर दर्ज हो रही है, एफआईआर दर्ज हो रही है। जो आयोजक हैं जिन्होंने परमिशन ली है उनके विरुद्ध एफआईआर होगी, इन द सेंस कि जितने की परमिशन मांगी उससे ज़्यादा लोग आए हैं, ऐसी प्रथम दृष्टिया चीज़ें निकल के आई हैं। और क्योंकि ये जांच का विषय है, इसमें एक हाई लेवल इंक्वायरी ऑर्डर कर दी गई है। वो जैसे जांच में और चीज़ें आएंगी आपको अपडेट। হাথরাসের এই ঘটনায় কড়া ব্যবস্থার আশ্বাস দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। इस पूरे मामले की जांच के लिए हम लोगों ने एडिशनल डीजी आगरा की अध्यक्षता में मंडलायुक्त अलीगढ़ को शामिल करते हुए एक टीम बना करके उन्हें अविलंब रिपोर्ट उपलब्ध कराने के लिए कहा है। राज्य सरकार इस पूरी घटना की तह में जाएगा, यह हादसा है या साजिश, यह भी हम इसकी तह में जाकर के इसको देखेंगे और सरकार इस मामले की तह में जाकर के साजिशकर्ताओं को भी और इस घटना के जिम्मेदार जो हैं उनको भी उचित सजा देगी। 12 জুলাই অনন্ত রাধিকার রাজকীয় বিয়ে, তার আগে মঙ্গলবার গণবিয়ের আয়োজন করেন নেতা এবং মুকেশ আম্বানি। সমাজের পিছিয়ে পড়া দরিদ্র যুবক যুবতীর গণবিয়ের আসর বসে নবী মুম্বাইয়ের ধানসোলির রিলায়েন্স কর্পোরেট পার্কে। सबको देखकर खूब आनंद हो रहा है। अब उनका जीवन सुखमय हो, यही इच्छा है, भगवान से यही प्रार्थना है। পড়াশোনায় জ্ঞান বাড়ে, কুসংস্কারে বাড়ে অন্ধকার। পড়ুয়াদের মন থেকে কুসংস্কারের অন্ধকার কাটাতে উদ্যোগ নিয়েছে কাঁথির সরকারি স্কুল। দেওয়া হয়েছে নোটিশ, তাতে বলা হয়েছে তাবিজ মাদুলি পরে স্কুলে আসা যাবে না। এতে সায় দিয়েছেন অভিভাবকরাও। যেখানে বিজ্ঞান সেখানে কুসংস্কারের পিছুটান। পড়ুয়ারা যাতে কুসংস্কারের অন্ধকারের দিকে না এগোয়
তাদের মনে যাতে বিজ্ঞানের আলো পড়ে তার জন্য উদ্যোগী হয়েছে কাঁথির সরকারি স্কুল। নয়াপুর সুধীর কুমার হাই স্কুল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে পড়ুয়ারা কেউ তাবিজ বা মাদুলি পরে স্কুলে আসতে পারবে না। তাবিজ বা অন্য কিছু করা যাবে না, তার জন্য আমি এই তাবিজটিকে খুলে দিয়েছি। কাঁথির গ্রামীণ এলাকায় এই নয়াপুর সুধীর কুমার হাই স্কুল। গত 22শে জুন স্কুলে টাঙানো হয় নোটিশ। এই নোটিশ অমান্য করে কেউ স্কুলে গেলে তাবিজ বা মাদুলি খুলে দেওয়া হচ্ছে। কেন এই পদক্ষেপ তা পড়ুয়াদের বোঝানো হচ্ছে। আংটি পরে স্কুলে যেতেও বারণ করেছে স্কুল কর্তৃপক্ষ। তো স্কুল যে উদ্যোগটা নিয়েছে খুবই ভালো। কিছু কিছু মানুষ এসব বিষয়ে বিশ্বাস করে, আর এখন বিশ্বাস করা ঠিক না, কেননা এখন বিজ্ঞানের যুগ, উন্নত যুগ। এইসব তাগা তাবিজ এগুলোর কোনো ভূমিকা নেই, এগুলো নিতান্ত মনের একটা কুসংস্কার ভয়। তাই এটাকে কাটিয়ে তোলো, নিজে পায়ে দাঁড়াও, নিজের যুক্তি নির্ভর হও জীবনে, তাহলে ভারতও ভালো তৈরি হবে। স্কুল কর্তৃপক্ষের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন স্থানীয় বাসিন্দা এবং অভিভাবকরা। কাঁথি থেকে ক্যামেরায় শুভেন্দু কামিলার সঙ্গে সুজিত ভৌমিক,